হ্যালো ভিউয়ার্স, আমি উমা বিশ্বাস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। মুড়ো ঘন্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি মুগের ডাল। একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ মুগের ডাল। তেল ছাড়াই মুগের ডালকে খুব ভালো করে ভেজে নিব, এতে দারুণ একটা স্মেল আসে। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ধীরে ধীরে নামিয়ে নিব। এখানে কিছু কিছু ডাল কালো হয়ে গিয়েছে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। ডাল রান্নার সময় ওগুলো আর দেখা যাবে না, বা এর জন্য স্বাদের কোনো খারাপ বা ভালো এরকম কিছুই হবে না। ফ্রাই প্যানে তেল দিয়ে হলুদ এবং লবণ মাখানো মাথাগুলো আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলেই দিয়ে দিয়েছি 4টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ আদা কুচি। আদাকে খুব ভালোভাবে ছোট ছোট করে কুচি করার চেষ্টা করবেন। যদি কুচি করতে সমস্যা হয় তাহলে একটু ছেঁচে নেবেন। 1 চা চামচ আস্ত জিরে দিয়ে দিয়েছি। বেশ একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগের ডালগুলো। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারাও গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। পানিটা ব্যবহার করেছি একটু ভুনা হওয়ার জন্য। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ। এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ চিড়ে। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচামরিচটা ব্যবহার করবেন। প্যানটিকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। 2 মিনিট পরে এসে দেখেছি আমার বলক উঠে গিয়েছে ডালে। কষানো কমপ্লিট। এবার ডালকে আমি একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি আরও 2.5 কাপ পরিমাণ পানি। 3টা ছিটি দিয়েছে, তারপর আমি প্রেসার কুকারের মুখটি খুলে নিয়েছি। দেখুন ডালগুলো পুরো গলে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিব আরও 2 কাপ পরিমাণ পানি। আমার মনে হয়েছে ডালটা বেশি ঘন হয়ে গিয়েছে। আপনারা ঘন ডাল পছন্দ করলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। ডালটা আমি বেশ কিছুক্ষণ একটু জ্বালিয়ে নিব। ডালের একটা ব্যাপার খেয়াল করবেন, ডালকে যত বেশি জ্বালানো হয় ডালের টেস্ট তত বেশি বাড়ে। আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি একটু বলক আসে। বলক চলে এসেছে এবং এরপরেও আমি একটু জ্বালিয়ে নিচ্ছি। মিনিমাম 3 থেকে 4টা বলক উঠবে, তারপর আমি এখানে রুই মাছের ভাজা মাথাগুলো অ্যাড করব। আমি টেস্ট করে নিয়েছি লবণ হয়েছে কিনা। আমার মনে হয়েছে লবণ একটু কম হয়েছে, তাই আমি দিয়ে দিয়েছি আরও 1 চা চামচ লবণ। এবার আমি দিয়ে দিব ভেজে রাখা মাথাগুলো দিয়ে আমি বেশিক্ষণ ওয়েট করব না, কেননা আমি মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার একটুখানি
চিনি দিয়ে দিব। আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। ডালটা একটু মিষ্টি হলে আমার ভালো লাগে। আপনারাও একবার দিয়ে টেস্ট করে দেখতে পারেন কেমন লাগে। একটু নেড়ে নিচ্ছি যাতে মাছের ভিতরের স্বাদটা ডালে পৌঁছে যায়। কিছুক্ষণ পর আমি দিয়ে দিব ভাজা মশলার গুঁড়ো। আমার রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে নিব। হয়ে গিয়েছে আমার রান্না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখা।